আপনার সাংবাদিক অনেক কথাই বলতে পারে, এটা আমি বুঝি, কিন্তু আমার নাম কথার ভিতরে ফুটে উঠবে। আপনি পুরুষ মানুষ, নামটা বলবেন না, আপনার পরিচয়টা দিবেন না? এখানে তো সবার পরিচয় আছে, কম বেশি একটা পরিচয় থাকে না। রাস্তার মানুষ। আপনার নাম কি রাস্তার মানুষ? আমার নাম আব্দুল কুদ্দুস। আচ্ছা, আমি যে কথা বলতেছি এই কথার উপর বিচার করবেন, এই কথার বিচার করে আপনারা কাজ করবেন। সেই জন্য তো বলছিলাম যে আপনার নাম আমি বুঝতে পারছি এই দেশে আমি বক্তাও না, আমি একজন নেতাও না, আমি একজন কর্মীও না, আমি একজন সাধারণ সমর্থক। কারণ আমি এখন এতদিন আমি কারোর সঙ্গে কথা বলি নাই, আপনার কোনো বক্তব্য দেই নাই। কারণ আজকে আমি এমন এক পর্যায়ে আমি পৌঁছে গেছি যে কথা না বলে পারছি না। এখন আপনার বক্তব্য তো মনে হয় না যে আপনি কোনো দলের না। তার কারণ অত আমার কাছে বলবেন না, আমি নেতৃত্ব করতে চাই না, আমি জনগণকে নিয়ে বাঁচতে চাই। জনগণ তো আপনাকে নেতা হিসেবে চায়। অসম্ভব। আমি কোনোদিন আমি হিরো আলম না, আমি জিরো আলম। জনগণ যদি আপনাকে নেতা হিসেবে চায় তাহলে আপনি নেতৃত্ব দিবেন না? প্রয়োজন নেই। আমি চাই দেশের মানুষ সুন্দর থাকুক, শান্তিতে থাকুক। হ্যাঁ, শান্তিতে থাকার জন্য তো একজন ভালো নেতার প্রয়োজন আপনার মতো। এটা অতিরিক্ত বলতেছেন আপনারা। না, এখন আপনাকে যদি জনগণ চায়, আপনাকে যদি আপনার এলাকার জনগণ নেতা হিসেবে চায়, আপনি হবেন না? আমি বলতেছি এই দেশে অনেক নেতৃত্ব আছে, সেই নেতৃত্ব তারাই গড়ে উঠবে, তারাই গড়ে তুলবে। আমার কথা একটা, আমার কথা হলো এই দেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে হবে। আর কোন কথা নেই। এখন ধরেন কাকা, জনগণ তো আপনার মতো পুরুষ চায়, জনগণ তো বেশিরভাগই খোঁজা পুরুষ, আপনার মতো পুরুষ চায়, এখন আপনি কেন দিবেন না? বলছি যে জনগণ তো আপনার মতন পুরুষ চায়, সেই ক্ষেত্রে কি বলবেন? এই দেশের জনগণ যদি আমার মতো পুরুষ চায়, কিন্তু আপনার সার্বিক দিক দিয়ে একজন পুরুষ সার্বিক সর্বপর্যায়ের সার্বিক চিন্তার মানুষ হতে হবে, একজন সার্বিক চিন্তার মানুষ হতে হবে। তার কারণ যারা দেশের শান্তি চায়, যারা দেশের আপনার সুখ চায়, জনগণের শান্তি চায়, জনগণের সরকার চায়, যারা তারাই এটা করতে পারবে। কিন্তু কাকে আপনি যে বলছিলেন আপনি কোনো দল করেন না, না, কিন্তু আপনি তো প্রথমে এসে বলছেন যে বিএনপির কথা, বিএনপির আচরণের কথা, চরিত্রের কথা বলছি। বিএনপির চরিত্র, আমি আওয়ামী লীগের চরিত্র তো বলতে পারি। আওয়ামী লীগের চরিত্র হলো ভোট চুরি করা, সে হলো বিশ্বচোর। হ্যাঁ, আপনারা শুনেন নাই যে আপনারা শুনছি, হ্যাঁ, শেখ হাসিনা বিশ্বচোর, শেখ হাসিনা বিশ্বচোর, সারা দেশব্যাপী শুনছি। তার কারণ আওয়ামী লীগের চরিত্র হলো বিশ্বচোর, আর ওদের আদর্শ হলো আপনার মধ্যপন্থী হিসাবে ওরা আপনার মনে করেন যে কোনো কাজ করে চিন্তা করে ওদের মধ্যে সন্ত্রাস নয়। যদি সন্ত্রাস হইতো তাহলে এইবার সন্ত্রাস দিয়ে করে এরা অধীনে আবার নির্বাচন হওয়ার জন্য জনগণকে অনুরোধ করছি। এবং সরকার এই বেদির সরকারকে, এই বিধর্মী সরকারকে, এই আপনার মনে জালিম সরকারকে বাধ্য করার জন্য অনুরোধ করতেছে, অনুরোধ করে আবার যেন সুষ্ঠু নির্বাচন পাস করা হয়। আমার দুটো প্রশ্নের একটু উত্তর দেন। হ্যাঁ, যে বিএনপি কোরআনে আছে, বিএনপি কথা এটা বলছেন নাকি? আপনি ভুল বলছেন। তাহলে বিএনপি একটা মধ্যপন্থী দল। হ্যাঁ, মধ্যপন্থী দল। মধ্যপন্থী কথাটা কোরআনে আছে, এই কথা বলছেন। বিএনপি মধ্যপন্থী। একটু দাঁড়ান, এই বিষয়ে প্রশ্নের উত্তর দিবেন না, আমরা খাস করে ফেলাই দেন, রাখবেন না। আমরা কথা জবাব দিচ্ছি, এরপর আপনাকে এখানে কেউ আপনাকে ইয়ে দেবে না। পরিচয়টা নিচ্ছি ভাই, পরিচয়টা নিচ্ছি। আপনি শুধু আমি বলি মাঠের লোক, আমি কোনো নেতা নই, কর্মী নই, আমি একজন সমর্থক। আচ্ছা, না, এখন এই বিষয়টা এটা হচ্ছে ধরেন অনেকে তো প্রশ্ন আমাকে করবে, তাই না? এখন এই জন্য আমার কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেন একটু, তাহলে তাদের ভালো হয়। যে বিএনপি একটি মধ্যমপন্থী দল, এই তো মধ্যমপন্থী দল বলতে কি বোঝায়? মধ্যপন্থী দল বলতে বোঝায় যে তারা আপনার মনে করেন যে কোনো কাজ করে সিদ্ধান্ত করে এই ইসলামী মূল্যবোধের ভিত্তিতে তারা কাজ করে। আচ্ছা, তারা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে, এটাকে বোঝা হয় মধ্যমপন্থী। হ্যাঁ, অবশ্যই আপনার আল কোরআন এবং হাদিসের ভিত্তিতে ওই কথা তাদের সমর্থন আছে বলেই ওই ভিত্তিতে কথা বলে। কোরআন হাদিসের ভিত্তিতে তো মহিলার নেতৃত্ব নিয়ে অনেক কথা আছে, তাহলে তো তাদের তো দলের প্রধান তো একজন মহিলা। এই বিষয়ে আসলে এটা বলছেন, তাহলে মধ্যমপন্থী কিভাবে হলো? কথা বুঝতে পারছি কথাটা। এখন কোরআন, এখন যে দেশে পুরুষ নাই, যে দেশে পুরুষ লোক ক্ষমতা থাকতে পারে না, সে দেশে পুরুষ লোক খোঁজা, এই যে খোঁজা পুরুষ দিয়া এই দেশের নেতৃত্ব হয় না, এর সাথে খোঁজা। বুঝতে পারছেন আপনি কি? হ্যাঁ, আমি পুরুষ, তাহলে আপনি নেতৃত্ব কেন দিলেন না? আমার মতো মানুষের যোগ্যতা নেই তো। না, আমি জানি, শুনেন, যে দেশের মানুষ পুরুষ খোঁজা, সেই দেশের মহিলারা চেতা থাকে। বুঝতে পারছেন নি? তার কারণ পুরুষ যদি খোঁজা হয়
তাহলে আপনার মনে করেন আপনার মহিলাকে তৃপ্তি দিতে হলে ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছেন, যদি পুরুষ যদি খোঁজা থাকে সেই দেশের মানুষ যদি মহিলাদেরকে যদি আপনার শান্তি দিতে হয় তাহলে ওই খোঁজা পুরুষ নিঃশেষ হইতে হবে। হ্যাঁ, ওরা নিঃশেষ হইয়া ওই মহিলারা যাচ্ছে, আর ওই মহিলারা আমাদের দেশে যাচ্ছে মহিলা পুরুষদেরকে, যার কারণে ওই দেশের পুরুষগুলো খোঁজা। ঠিক আছে তাহলে এখন আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি আপনি এটা যে বললেন যে খোঁজা হইলে হলো মহিলা মানুষ জাতে, এই তো? তাহলে আপনি তো পুরুষ। আপনি যেটা বলছেন এই প্রশ্ন না, কারণ আমি একজন সাধারণ সমর্থক, আমাকে এত কথা বলতে আপনি পারেন না। সমর্থক হিসেবে আপনি তো অনেক বড় যেহেতু কথা বলতেছেন আমি সেই প্রশ্ন- আমি কাকে সমর্থন সমর্থন করি করেন? গণতন্ত্রকে। গণতন্ত্রকে আমি সমর্থন করি আপনি ইসলাম বলছেন যে পন্থীকে। বিএনপি হ্যাঁ, ওইটা BNP ফলো করে, মহিলা এখন মহিলা। বিএনপি তো মহিলা, তার মানে আপনি আমি মহিলা বলতেছি পুরুষের কথা মহিলারাই বুঝতেছেন? করতেছেন। যে দেশে খোঁজা পুরুষ সেই দেশে মহিলা ছাড়া কে আসবে বলেন? দেশে যে খোঁজা পুরুষ, যে দেশে পুরুষরা খোঁজা সেই দেশে মহিলা ছাড়া কে আসবে? আপনাকে সর্বশেষ আপনি কি বলতে চান? সর্বশেষে বলতে চাই, এই দেশে যদি শোনেন যে কোনো জিনিসের স্থান কাল ভেদে অনেক কিছু করতে হয়, বুঝতে পারছেন কথাটা? তাহলে মহিলাদের কথা কোনো পাকেও আসছে, ঠিক আছে কথাটা? এটা আপনার মহিলারা থাকবে হলো পুরুষের অধীনে চলবে, এটা আমরাও জানি। কিন্তু কথা, যে দেশের নাকি কোনো স্থিরতা নাই, যে দেশে কোনো শাসনের কোনো স্থিরতা নাই, সেই দেশে আপনার খোঁজা পুরুষ নামে পরিচিত ওই দেশের পুরুষগুলা মহিলাদেরকে সঙ্গে পারছে না। যার কারণে এই দেশে এখন এই দেশকে চালাইতে হলে অবশ্যই 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 মহিলাদেরকে বাধ্য করতে হবে। তার কারণ ওর সামনে মুখামুখি হওয়ার কোনো যোগ্যতা কারো নাই। এই জন্য আমি শেষ কথাই বলবো, আবারও সুষ্ঠু নির্বাচন আবার অনুরোধ করতেছি যে এই দেশে যদি সুষ্ঠু নির্বাচন করতে হয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একমাত্র নির্বাচন হতে পারে, তাছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন করার কোনো সুযোগ নাই। ওই নির্বাচন কোনো করার সুযোগ পরেও নাই, তো কোনো সুযোগ নাই। মহিলা মানুষের দুইজনই ক্ষমতা আসতেছে। আমি এতক্ষণ কি বলছি? এতক্ষণ বলছি যে স্থান কাল ভেদে অবশ্যই সব কিছু করতে হয়, যেহেতু আমাদের সেই ধরনের ক্ষমতা নেই। এই জন্য খোঁজা পুরুষকে না হতে হলে ওই মহিলারাই তাদেরকে সাইজ করবে। কাকা আপনার পরিচয়টা একটু দেন শুধু।